আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অথেন্টিক খেজুর গুড়ের পায়েস বা ক্ষীর তৈরি করে দেখাবো, যেটা এই শীতে হরহামেশা সবাই কিন্তু তৈরি করে থাকে। তবে আমি যেভাবে তৈরি করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই ক্ষীরটা রান্না করতে প্রথমেই আতপ চাল লাগবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ আতপ চাল খুব ভালোভাবে ধুয়ে নিছি। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। এখন এই পানিতে এই চালটাকে দিয়ে দিব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর পানির পরিমাণটা একটু বেশিই দিবেন, যাতে করে সম্পূর্ণ রান্নাটা এই পানিতেই হয়ে যায়। এখানে প্রায় 4 কাপ পরিমাণ পানি আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এখন এইভাবে রান্না করব যতক্ষণ না চালটা একদম পারফেক্টলি ফুটে যাচ্ছে। মাঝে মাঝে একটু নাড়া দিবেন যাতে করে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম পারফেক্টলি ফুটে গেছে। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। চালটা যদি ভালোভাবে সেদ্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে খেজুরের গুড় অ্যাড করতে যাবেন না। যখন দেখবেন চালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, ওই পর্যায়ে এসে এখানে 1 থেকে 2 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিবেন। যতটা আপনারা মিষ্টি পছন্দ করেন ঠিক ততটা। আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন ঠিক এইভাবে রান্না করব যতক্ষণ না খেজুরের গুড়টা খুব ভালোভাবে গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন খেজুরের গুড়টা কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। টেস্ট অনুযায়ী আরেকটু লবণ এখানে ব্যবহার করবেন। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। খেজুরের গুড়ের ক্ষীরে যত বেশি নারকেল হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তবে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে নারকেল না দিলেও হবে, আবার চাইলে এর থেকে বেশিও কিন্তু দিতে পারেন। এখন এভাবে আরো 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 7 মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এ সময়ে লিকুইড দুধটা ব্যবহার করার আগে খেজুরের গুড়টা চুলায় দিয়ে চেক করে দেখবেন কিছুটা পরিমাণ দুধ দিয়ে যে লিকুইড দুধটা ফেটে যায় কিনা। যদি না ফাটে তাহলে এই পর্যায়ে এসে লিকুইড দুধটা দিবেন। আর যদি দেখেন ফেটে যাচ্ছে তাহলে কিন্তু এই পর্যায়ে এসে এই লিকুইড দুধটা এখানে ব্যবহার করবেন না, তাহলে পুরো ক্ষীরটাই নষ্ট হয়ে যাবে। এখন এইভাবে রান্না করব আরো 2 থেকে 3 মিনিট পর্যন্ত। যখনই দেখবেন ঠিক এইরকম বড় বড় বাবলস উঠতেছে, ওই পর্যায়ে এসে আরেকটু এখানে নারকেল কোড়া দিয়ে দিবেন। আর নারকেল কোড়াটা দিয়ে আর বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না। চুলাটাকে এইভাবে অফ করে দিবেন, কারণ ঠান্ডা হলে এই ক্ষীরটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এই ক্ষীরটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখনো কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষীরটা গরম আছে। যখন দেখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ওই পর্যায়ে এসে একদম চামচে কাটা হয়ে যাবে। এ পর্যায়ে এসে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। এটা একেবারে অপশনাল। এভাবেই আমি কিন্তু তৈরি করে নিলাম অনেক বেশি মজাদার খেজুর গুড়ের ক্ষীর বা পায়েস। এভাবে তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি মজাদার হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।